ইরানের সঙ্গে তেল ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যের অভিযোগে 4 ভারতীয় প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে পোর্ট ইজ পার্টনার্স এলএলপি, সদাশিভা ওভারসিজ লিমিটেড, পিপি সফটেক প্রাইভেট লিমিটেড এবং প্রকৃতিস ইনফ্রা ইম্পেক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। ওয়াশিংটনের অভিযোগ, এসব প্রতিষ্ঠান ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্য আন্তর্জাতিক বাজারে আনা নেওয়ার সঙ্গে জড়িত ছিল। প্রতিবেদন অনুযায়ী, ভারতভিত্তিক কাস্টমস ব্রোকার পোর্ট ইজ পার্টনার্স ইরান থেকে ভারতে একাধিক পেট্রোকেমিক্যাল চালান আনার ক্ষেত্রে সহযোগিতা করেছে বলে অভিযোগ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। প্রতিষ্ঠানটির 2 ভারতীয় অংশীদারকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এছাড়া সদাশিভা ওভারসিজ 2024 সালের ফেব্রুয়ারি থেকে 2025 সালের জুন পর্যন্ত প্রায় $6.90 কোটি ইরানি পেট্রোলিয়াম পণ্য আমদানি করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। পিপি সফটেকের বিরুদ্ধে একই সময়ে প্রায় $2.50 কোটি ইরানি পেট্রোলিয়াম পণ্য আমদানির অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক প্রশান্ত গর্গকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। অন্যদিকে প্রকৃতিস ইনফ্রা ইম্পেক্সের বিরুদ্ধে 2023 সালের মে থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় $2.50 কোটি ইরানি পেট্রোলিয়াম পণ্য আমদানির অভিযোগ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই 4 প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিষেধাজ্ঞার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের বৃহত্তর নিষেধাজ্ঞা অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওয়াশিংটন সম্প্রতি অপারেশন ইকোনমিক আউটকাস্ট নামে ইরানের আর্থিক নেটওয়ার্ক ও তেল থেকে পাওয়া রাজস্বের উৎসগুলোকে চাপে ফেলার উদ্যোগ নিয়েছে। এই অভিযানে শুধু ইরান নয়, তৃতীয় দেশের মধ্যস্থতাকারী, কাস্টমস ব্রোকার, শিপিং প্রতিষ্ঠান ও অন্যান্য বাণিজ্যিক সহযোগীদেরও লক্ষ্য করা হচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ বা মার্কিন নাগরিকদের নিয়ন্ত্রণাধীন সম্পদ সাধারণত ব্লক করা হয়। একই সঙ্গে মার্কিন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য এসব প্রতিষ্ঠানের সঙ্গে নির্দিষ্ট ধরনের লেনদেন নিষিদ্ধ হয়ে যায়। অর্থাৎ ইরানের তেল বাণিজ্য ঘিরে যুক্তরাষ্ট্রের চাপ এখন শুধু তেহরানের ওপর সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক পর্যায়ে ইরানের সঙ্গে ব্যবসা করার প্রতিষ্ঠানগুলোকেও এর আওতায় আনা হচ্ছে।